গভীর রাতে ছাত্রীনিবাসে ঢুকে ছাত্রলীগ নেতাদের অশোভন আচরণের প্রতিবাদ আজও উত্তপ্ত রয়েছে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ। সকাল থেকে পর্যায়ে করে বিক্ষোভ ছাত্রীরা তারা দেয় রোববার রাতে ছাত্রলীগের দুই নেতা ছাত্রীনিবাসে ঢুকে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করে। দিনভর ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করে। এরপর গতকাল রাতেও ছাত্রলীগ কর্মীরা হকি স্টিক সহ নানা অস্ত্র নিয়ে ছাত্রীনিবাসে ঢোকার চেষ্টা করলেও ছাত্রীদের বাধাই পারেনি। খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে গেলে ছাত্রীরা ভবনের তালা ভেঙে বের হয়ে বিক্ষোভ করে। দোষী ছাত্রলীগ নেতাদের শাস্তি ও হোস্টেল সুপারের পদত্যাগের দাবিতে তারা স্লোগান দেয়। ছাত্রীদের অভিযোগ, পুরো ঘটনা জানিয়ে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হলেও তিনি ছাত্রলীগের পক্ষ নিয়ে ছাত্রীদের মানববন্ধনে বাধা দিয়েছেন। এসব কারণে ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি জানান। আমাদের বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবির আছেন শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে। আমরা এখন টেলিফোনে তার সঙ্গে কথা বলছি। হুমায়ুন, আচ্ছা, আমরা তো এর আগেও যখন আপনার সাথে কথা বলেছি, আপনি কিছুক্ষণ আগে আমাদের বলছিলেন যে বরিশালের সিটি মেয়র গিয়েছেন ক্যাম্পাস এবং তিনি আশ্বস্ত করেছেন ছাত্রীদের যে তিনি ব্যাপারটা দেখবেন, বিচার করবেন। তো আপনার কাছে আর নতুন কোনো তথ্য আছে কিনা? না, এখানে এখন পরিস্থিতি হলো সিটি মেয়র ক্যাম্পাসে গিয়ে আন্দোলন ছাত্রীদের জানিয়েছেন যে 7 দিনের মধ্যে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এই কথা বলার পরে আন্দোলনরত ছাত্রীরা তাদের আন্দোলন 7 দিনের জন্য স্থগিত করলেও এদিকে ছাত্রলীগ তাদের বিক্ষোভ মিছিল সমাবেশ তারা অব্যাহত রাখছে। তাদের দাবি অধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং তারা এই 7 দিন প্রতিদিনই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। আর ছাত্রীরা জানিয়েছে যে তারা বলছে যে যেহেতু সিটি মেয়র আশ্বাস দিয়েছেন, এর প্রেক্ষিতে তারা 7 দিন ক্লাস করবে। এরপরে যদি ঘটনার সাথে জড়িত ছাত্রলীগ নেতাদের বিচার করা না হয় তাহলে তারা আবার আন্দোলনে ফিরে যাবে। এদিকে ক্যাম্পাসে এখনো উত্তেজনা বিরাজ করতেছে, পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে আছে বলে আছে। শাওন। জি হুমায়ুন, আপনাকে